আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনে আসছি সূরা আন-নিসা থেকে। গত সপ্তাহের 19 নম্বর আয়াতে আমরা থেমেছিলাম। 19 নম্বর আয়াতের শেষ অংশে একটু কথা বাকি আছে। 20 নম্বর থেকে আসলে আজকে শুরু হয়ে যাবে। এই আয়াতগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন মানুষের বা মুসলিম সমাজের পারিবারিক বিষয়গুলো নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে, সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বৈবাহিক জিন্দেগির অনেক জরুরি কথাবার্তা আলোচনা হয়েছে। এর আগে সংসার বা পরিবারের কেউ ইন্তেকাল করে ফেললে সম্পদ কিভাবে বন্টন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। ইসলাম এমন একটি দিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জরুরি কোনো কথা বলা বাকি রাখেননি। যা কিছু দরকার সব বলে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বাকিটুকুন ব্যাখ্যা করে দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই কিতাবের মধ্যে আমি জরুরি কোনো কথা বলা বাদ দেইনি, মিস করিনি, ত্রুটি করিনি। এত সুন্দর জীবন আদর্শ, এত সুন্দর দিন পৃথিবীর আর কার কাছে আছে বলেন? কোথাও নেই। কিন্তু আমরা কত হতভাগা, এত সুন্দর দিনকে আমাদের সমাজ থেকে বিদায় করে দিয়েছি, রাষ্ট্র জীবন থেকে বহু আগে বিদায় করে দিয়েছি, সমাজ জীবন থেকে বিদায় করে দিয়েছি, অর্থনৈতিক জীবন থেকে বিদায় করে দিয়েছি, বিচার ব্যবস্থা থেকে বিদায় করে দিয়েছি, পারিবারিক জিন্দেগি থেকেও অনেকটা দূর করে দিয়েছি। ব্যক্তি জীবনে কেউ কিছু পালন করি আর অনেকে তাও করি না, তাই না? এত সুন্দর কথাবার্তা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দাম্পত্য জীবনের কথা কার জন্য তাহলে আল্লাহ তাআলা বললেন? অন্য জাতির লোকদের কাছে তো এই কোরআন নেই, তারা তো এই কোরআন পড়েও না, তাদের কিতাবও মনে করে না। আমরা তো পড়ি, আমরা যদি কিতাব আমাদের কিতাব মনে করি এবং কিতাবের বাইরে যাওয়াটা কোনো বিষয়ে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে কোনো জায়গায় আমাদের জন্য জায়েজ আছে? কোনো জায়েজ নেই। কিন্তু মুসলিম উম্মার দুর্দশা কেন আজকে, এত করুণ অবস্থা কেন? এই কিতাব থেকে দূরে আসার কারণে। আল্লাহ তাআলা এই অবস্থার পরিবর্তন কিভাবে করবেন? এই কিতাবের দিকে আবার আমরা আসলেই আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। কোন একটি দেশের পার্লামেন্টে বহু আগে যারা অনেক দেশকে কলোনি বানিয়েছে, তাদের দেশগুলোকে দখল করে, স্বাধীনতাকে হরণ করে দখল করেছিল, তাদের এক প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোরআনের কপি হাতে নিয়ে বলেছে, যতদিন মুসলমানদের হাতে এই কোরআন থাকবে ততদিন আমরা তাদের সঙ্গে পারবো না। তাদের হাতে কোরআনটা সরিয়ে নিয়ে গেলে তাদেরকে কন্ট্রোল করা আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। কথা কি সত্য প্রমাণিত হলো? তো আল্লাহ তাআলা পারিবারিক দাম্পত্য জীবনের গত সপ্তাহে আমরা একটু সময় নিয়েছিলাম ওয়াশিরুহুন্না বিল মারুফ কথার মধ্যে, যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে দাম্পত্য জীবন যাপন করো উত্তম তরিকায়। উত্তম তরিকার ব্যাখ্যা আমরা শুনেছি, তাই না? আমাদের দেশে যারা দেশে নেকাহ নামা জোগাড় করেছেন, বিয়ে শাদী দেশে করেছি যে আমরা অনেকেই, নেকাহ নামা আছে, সেখানে একটা ধারায় লেখা আছে যে স্বামী স্ত্রীকে ভদ্রজনিত পন্থায় তার যাবতীয় খোরপোশ এবং দায়িত্ব পালন করবে, এরকম কিছু একটা লেখা আছে। ভদ্রজনোচিত পন্থায়। কারো মনে পড়ে লেখাটা? আর বিয়ে শাদী করার পরে কেন এটা উল্টাই দেখছি নাকি, তাই না? তো তাই ভদ্র জনোচিত পন্থায়, ভদ্রজন যেভাবে ব্যবহার করে ওইটাই কোরআনের অর্থটাই সেখানে গিয়েছে। বিল মারুফ মানে ভালো তরিকায়, উত্তম তরিকায়, ভদ্রভাবে তোমরা দাম্পত্য জীবনটা মেনটেন করে যাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুমটা কি নফল না ফরজ? ফরজ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এখন দাম্পত্য জীবনেতে দেখা যায় ভদ্র হলেও মাঝে মধ্যে চলে না, সংসারে অসুবিধা দেখা দেয়, কোনো জায়গায় যে এই সম্পর্ক টিকবেই না, এরকম পরিস্থিতিও চলে আসে। তো আল্লাহ তাআলা সেখানে বলছেন যে যতই ভদ্র হও তুমি,
অথবা কোনো সময় স্ত্রীও অনেক ভদ্র, স্বামী কিছু অভদ্র, দুইটাই হতে পারে। কোনো জায়গায় স্বামীর পক্ষ থেকে কিছু বাড়াবাড়ি, কোনো জায়গায় স্ত্রীদের পক্ষ থেকে বাড়াবাড়ি হতে পারে। আর এই অবস্থায় একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বৈবাহিক সম্পর্ক টিকে রাখা খুব মুশকিল হয়ে যায়। দুনিয়াটা তো এত নিশ্চিন্ত থাকার জায়গা নয়। আমি মাঝে মধ্যে নেকার আগদা পড়াইতে গেলে বলি, একটু আগাম নসিহত করে দেই যে বিয়ে শাদী তো করলেন, সব সময় সুখের যাবে এরকম স্বপ্ন দেখবেন না। মাঝে মধ্যে একটু উঠা নামা করবে, সম্পর্ক করবে। কারণ কি, আমরা এমন এক জগতে আছি যে জগতের মধ্যে পরীক্ষা নিরীক্ষা আছে। মেজাজ গরম হয়ে যায়, রাগ উঠে, কষ্ট লাগে, মেজাজ খিটখিটে হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার একটু তেড়া হয়ে যায়। এগুলো চলে দুনিয়ার মধ্যে। এক জায়গায় গেলে এগুলো সব বন্ধ হয়ে যাবে, আমরা এত সুন্দর মানুষ হয়ে যাব। সেই জায়গার নাম কি? জান্নাত। তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটু মন কষাকষি হবে না? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের মধ্যে মন কষাকষি কি হয়েছে না হয় নাই, তাহলে আমাদের সমাজে একটু মন কষাকষি হবে না? হবে। তাহলে এটাকে হজম করে নিতে হবে। যারা মনে করে যে এমন একটা স্ত্রী জোগাড় হওয়া দরকার, এমন একটা স্বামী জোগাড় হওয়া দরকার ফেরেশতার মতো, একেবারে তার পক্ষ থেকে খালি সুখ শান্তি ছাড়া আর কিছু পাওয়া যাবে না, এই স্বপ্ন কি দুনিয়ায় দেখার সুযোগ আছে? না। তো আল্লাহ তাআলা বলছেন, এখন এরকম যখন তোমাদের হয়, তোমাদের স্ত্রীরা মাঝে মধ্যে মনে হয় যেন একটু বেড়া হয়ে গেল, একটু কেমন জানি তেড়া তেড়া ভাব। ফাইন কারিহতুমুহুন্না, তোমাদের স্ত্রীদের কিছু যদি তোমাদের অপছন্দ হয়ে যায়, কথাবার্তাটা একটু তেমন সুবিধা লাগলো না, তার কিছু খাসলতের ব্যাপারে তোমার কাছে একটু কষ্ট লেগে যায়, তাহলেই একেবারে ওই মুহূর্তেই তর্ক বিতর্ক করে ওই মুহূর্তের আগের মাথায় সব শেষ করে দিবে নাকি? না। তাহলে কি করো? ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। আশা করা যায় তোমরা যদি কোনো কিছু অপছন্দনীয় হয়েও যায়, এটাকে মেনে নাও, একটু সবর করো, তাহলে আশা করা যায় এই অবস্থায় আল্লাহ তাআলা তার মধ্যে তার তরিকায় তোমাকে কিছু ভালো জিনিস উপহার দিয়ে দিবেন। এর মধ্যেও আল্লাহ তোমার জন্য কিছু ভালো কিছু রেখে দিয়েছেন। এখন এই স্ত্রীটা একটু খেসাখেসি করে, তার মধ্যে ভালো কি আছে? এর তাফসিরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকে তুমি যদি রেখে দাও, সবর করো, ফাআসা আন ইয়াকুনা সাবরাকুম ফি ইমসাকিহুন্না মাআল কারাহা, একটু মনে কষ্ট লাগলেও তাকে তুমি সবরের সাথে মেনটেন করে যাচ্ছ, সম্পর্ক ভেঙে দিচ্ছ না। ফিহি খাইরুন কাসীরুন লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই তরিকায় আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া আখিরাতে অনেক খায়ের দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, হুয়া আন ইয়াতিফা আলাইহা ফায়ারযুকু মিনহা ওয়ালাদান, যে ভদ্রলোক স্বামীটা স্ত্রীর একটু এই সমস্ত উল্টাপাল্টা কিছু, উল্টাপাল্টা বলতে বড় ধরনের কিছু না, একটু মেজাজ গরম, একটু তেড়ামি আছে, একটুখানি কিছু জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগে, এতটুকুন যদি করে, তাহলে দেখা যাবে এই সবরের কারণে এই স্ত্রীকে নিয়ে যে ঘর করেছে, এবং তার স্ত্রীর কাছ থেকে আল্লাহ তাআলা তাকে হয়তো এমন এক সন্তান দিতে পারেন, যে সন্তান তার জন্য দুনিয়ার মধ্যে এবং আখিরাতের জন্য অনেক কল্যাণের কারণ হয়ে যেতে পারে। সবর করেছে, আল্লাহ তাআলা বলছেন সবর করতে, না সম্পর্কে ভেঙে ফেলতে? সবর করতে। সে আল্লাহর কথা শুনেছে, সবর করেছে, তাহলে এই স্ত্রীটা যে তাকে একটু কষ্ট দিয়েছে, তার তরিকায় আল্লাহ তাআলা তাকে ভালো কিছু উপহার দিতে পারেন, নেককার সন্তান দিবেন, দুনিয়াতেও ভালো তাকে পিতামাতার দেখভাল করেছে, এবং আখিরাতেও তাদের কল্যাণের কারণ হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান ইন সাখাতা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। একটু বিরক্ত হয়ে গেলেই, একটু তিক্ততা সৃষ্টি হয়ে গেলেই, অপছন্দ হয়ে গেলেই স্ত্রীটা তার স্বামীটা তার স্ত্রীকে যেন তালাক না দিয়ে দেয়। সে যদি তার কোনো জিনিস অপছন্দ করে, আর সবর করার কারণে আল্লাহ তাআলা তার মধ্যে আরো একটা জিনিস, আরো কিছু জিনিস দিয়ে দেবেন, যেগুলো তার জন্য সন্তুষ্ট হওয়ার কারণ আছে। তাহলে সবর করলে আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট হওয়ার মতো ব্যবস্থা
করে দিবেন। আল্লাহ তাআলা দিতে পারেন, আমি নাম বলবো না, আপনারা চিনবেনও না। আর যে ভারী ব্যাপার তার যদি হয়, তা আপনার কোনো পরিচয় দিচ্ছেন না, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এক ভাই দৌড়ে আসলেন যে স্ত্রী এত দুর্ব্যবহার করে, কি করি, দুটো সন্তান আছে, তাদের জন্য আমি সবর করছি। কিন্তু শুরু হয়, দেখলেই শুরু হয় তার মুখ দিয়ে অনেক ধরনের আত্মসম্মানে আঘাত লাগে, এই জাতীয় কথাবার্তা, আননেসেসারি, বেহুদা। তো অনেক দিন থেকে সবর করেছেন, এখন মনে হয় যেন আর কষ্ট হয়ে যাচ্ছে, আর পারছেন না। তো বলে বাচ্চারা একটু একটু বড় হয়েছে, সেকেন্ডারি স্কুলে যায়, তো বাচ্চারা বুঝে যে বাবাটার সবর আছে, মাটার একটু কথার এই সমস্যা আছে, খামাখা আননেসেসারি অ্যাটাক করে, আননেসেসারি শুধু একতরফা বকতে থাকে। বাচ্চারা পিতাকে সান্ত্বনা দেয় যে বাবা তোমার বোধ অনেক সবর আছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাদের এই মা দিয়ে পরীক্ষা করছেন, বাবা তুমি সবর করো। আমি শুনি অতবা বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এরকম বুঝ দিয়েছেন। তাহলে তিনি যে সবর করেছেন স্ত্রীর ব্যাপারে, এই স্ত্রীর কাছ থেকে আসা সন্তানগুলোই তাকে সুন্দর উপদেশ উপহার দিচ্ছে। তাহলে আমার আল্লাহ তাআলা যে বলেছেন সবর করলে আল্লাহ তাআলা তোমাকে খাইরান কাসীরান দিবে, আমাদের বিশ্বাস করা দরকার আছে না? আমাদের মধ্যে কিছু লোক এগুলো বিশ্বাস করতেও চাই না, শুনতেও চাই না। আমরা দেন অ্যাকশন ফিনিশ, খালাস, এবং খুব তড়িঘড়ি করে ফেলি। দুনিয়ার মধ্যে সবর ছাড়া বাঁচার উপায় নাই। কোন জায়গায় দুনিয়াতে সবর লাগে না বলেন দেখি? সকল জায়গায় সবর লাগে। দাম্পত্য জীবনে সবরটা আরো বেশি লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর নসিব করুন। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তারপরেও অনেক সময় হইতে পারে যে সবরের লিমিট আছে, আর তালাক তো এক পর্যায়ে আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, কারণ তা না হলে মানুষের জীবন তো দুর্বিষহ হয়ে যেতে পারত। কোনো কোনো জায়গায় একদম সীমা লঙ্ঘন করে ফেলতে পারে, স্ত্রীর চরিত্রে অনেক ধরনের কিছু ঘটে যেতে পারে, আল্লাহ মাফ করুন। এই সমস্ত কিছু ঘটে গেলে তো একদম তালাক দেওয়া যাবে না তা নয়, আল্লাহ তাআলা সেটা খোলা রেখেছেন। সেখানে তালাক দিতে হলে এখন এখানেও কিছু গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন। পরের আয়াতে 20 নম্বর আয়াতে ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন, তোমরা যদি কোনো সময় তোমার স্ত্রীকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করতে চাও, এই যে তোমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললা আর আরেকটা বিয়ে করবা, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান, আর তোমার আগের স্ত্রীকে তুমি অনেক পরিমাণ মোহরানা দিয়েছিলে, এখন তুমি চিন্তা করো তালাক তো দেব, মোহরানাগুলা কিভাবে ফেরত পাওয়া যায়, এগুলো তো আমার লস হয়ে গেল, এই চিন্তা করো না, আল্লাহ তাআলা নিষেধ করছেন। ফালা তাখুযু মিনহু শাইআ, তুমি তার থেকে কিছু উল্টা নিও না। এখন তুমি তাকে তালাকও দিলে আবার তার থেকে মোহরানা আদায় করে নিবা, এই কাজটা কেন করো? এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। কিনতারান মানে হচ্ছে অনেক বড় সম্পদ, অনেক বেশি পরিমাণ মোহর দিলেও তুমি আর ফেরত নিও না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মোহর সহ তাকে তালাক দিয়ে দাও, তার মোহর তাকে দিয়ে দাও। আতাখুযুনাহু বুহতানাম ওয়া ইসমাম মুবিনা, তোমরা তার থেকে তালাক দেওয়ার পরে মোহরানা ফেরত নিয়ে নিবা, যে আমার মোহরানা ফেরত দাও, এটা যদি করো এটা অনেক বড় তহমত হয়ে যায়, এটা অনেক বড় অন্যায় কাজ হয়ে যায়, এটা অনেক বড় গুনার কাজ হয়ে যায়, এটা করা ঠিক নয়। অনেক সময় এখানে ফেরত নেওয়ার কথা আসছে, তার মানে মোহরানা দিয়ে দেওয়া হয়ে গেছে। তা আমাদের সমাজ তো অনেকে মোহরানা দেয়ই না, তো ফেরত নেবে কোত্থেকে? তালাক দেয় কিন্তু মোহরানাটা দিয়ে দিতে হবে এটা চিন্তা করে না। এখন যারা মেয়েওয়ালা তারা বলে যে তালাক তো দিল, মোহরানা দিল না, এখন মোহরানা কিভাবে পেতে পারি, তা এটা নিয়ে তারা ঘোরাঘুরি করে, দেন দরবার করে। এই জন্যই মোহরানা কি বাকি রাখার জিনিস? বাকি রাখার জিনিস নয়। একদম থেকে গেলে মানুষ কোনো কারণে কিছু সময়ের জন্য বাকি রাখা যেতে পারে, কিন্তু দেওয়াই হবে না এইরকম করে শুধু ধরে রাখতে হয়, শুধু লিখে রাখতে হয়, এই ধারণাটা একদম ভুল। দিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। তো আল্লাহ তাআলা এই ফেরত নেওয়াটাকে পছন্দ করেন না। আর বলছেন ওয়াকাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ
ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, কিভাবে তোমরা এই তালাক দেওয়ার পরে মোহরানা ফেরত নেবে, অথচ তোমরা একে অপরের কাছে একদম নিজেদের সব কিছু ন্যস্ত করে দিয়েছ। তার মানে তোমরা একান্ত কাছাকাছি হয়েছ। তার মানে তোমাদের মেলামেশা থেকে শুরু করে এই যে সম্পর্ক শারীরিকভাবে কায়েম করেছ, এর ফলে স্বামী তার মোহরানা হক আদায় করা তার দায়িত্ব, আর কিছু ফেরত নেওয়ার তার কোনো সুযোগ নেই। তোমরা একে অপরের একদম সব কাছাকাছি চলে গিয়েছ এবং দাম্পত্য জীবন যাপন করেছ। এখন তালাক দেওয়ার পরে মোহরানা ফেরত নেওয়া খুবই অন্যায় কথা। ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, আর তোমাদের মধ্যে তোমরা একটা শক্ত ধরনের একটা ওয়াদা এবং প্রমিস এবং চুক্তি করেছে। তার মানে নেকাহ আকদনামা, নিকাহের যে আকদ হয়, কবুল করলাম আমি, কাবিল তুহা আমি কবুল করলাম, এই কথার মধ্যে অনেক বড় জিম্মাদারি এবং দায়িত্ব। আমি বিয়ের মধ্যে মাঝে মধ্যে বলি যে কবুল যে বললেন বেশি কষ্ট হয়েছে, কইতে অনেক সময় চায় না, মেয়েরা তো কইতে অনেক দেরি করে, আর ছেলেরাও মাঝে মধ্যে কইতে চিন্তা করে। বলেন যে কইতে কষ্ট হয়েছে, তারপরেও বলতে যত কষ্ট না হয়, দায়িত্ব পালন আরো অনেক বড়। কি কবুল করেছেন বুঝতে পেরেছেন? অনেক বড় দায়িত্ব মাথায় নিয়েছেন। এটা অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় কন্ট্রাক্ট। সহজেই এটা ভেঙে যায়। এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন? কখনো নয়। মিসাকান গালিযা অনেক শক্ত। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে তোমরা কবুল করেছো। ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, এতগুলো আয়াত পড়া হয়েছে খুতবার মধ্যে তোমাদের জন্য। আল্লাহ তাআলা সেই একটি আয়াতে বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ভয় করো সে আল্লাহর কাছে যার উসিলা দিয়ে সবকিছু তোমরা একে অপরের কাছে চাও, আর এই বৈবাহিক সম্পর্ক, রেহেমের সম্পর্ককে রক্ষা করো। আর তালাক দিয়ে তুমি ভেঙে দিচ্ছ, তুমি অনেক বড় একটা জিনিসকে ভেঙে দিয়েছ, এরপরে তুমি আবার মোহরানা নিতে চাও, মোটেই ঠিক নয়। হ্যাঁ, মোহরানা নেওয়া যায় কোন সময়? যদি খোলা তালাক হয়। খোলা তালাকের অর্থ কি? খোলা বাংলা খোলা না, আরবি খোলা। খোলা খা লাম আইন এর অর্থ অবশ্য কিছু বাংলা খোলার সঙ্গে মিলে, যে বাংলা বলে খুলে ফেলা। এখন বিয়ে করানো যেটা, সেটা হলো আকদ। আকদের অর্থ কি? গিরা দেওয়া। আকদের অর্থ কি? গিরা দেওয়া। তো আকদ নেকা, নেকার মধ্যে গিরা দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে গিরা দিয়ে সম্পর্ককে মজবুত করে দেওয়া হয়েছে, যেন ছুটে না যায়। গিরা দেওয়া বুঝি না, বুঝি না, বুঝি না। আর কিছু বলেন না? কি অন্য ল্যাঙ্গুয়েজ আছে? আর গিরা দেওয়া, দড়ি দিয়ে গিরা দেওয়া, রশি দিয়ে গিরা দেওয়া, এটা নাম হলো আকদ। গিট্টু, হ্যাঁ, গিট্টু দেওয়া। যাই হোক, কাছাকাছি অর্থ। এখন এই গিরা দেওয়াটা হলো নেকাহ হলো। এখন যখন খোলা তালাক হয়, মানে গিরাটা খুলে ফেললো, তার মানে বিয়েটা আবার উদ্র হয়ে গেল। মানে খোলা তালাক আর তালাকের মধ্যে পার্থক্য কি, এটাও একটু সামান্য বুঝে নেন। তালাক হলো যে স্বামী তালাক দিবে, সরাসরি তালাক দেওয়ার অধিকার কি স্বামীর আছে না স্ত্রীর? স্বামীর। স্ত্রী আমি তোমাকে তালাক দিলাম এই কথা বলার অধিকার আছে? যদি 100 বার বলে তালাক হবে? হবে না। কিন্তু স্বামী একবার বললেই তালাক হয়। এখন স্ত্রী একটা বড় মুসিবতে আছে, কারণ তার স্বামী বড় জালিম কিসিমের লোক। এরকম পাওয়া যায় না মাঝে মধ্যে? আল্লাহর জমিনে এরকম মাখলুকও আছে, অনেক অমানুষ, অনেক কষ্ট দেয়। আবার স্ত্রীকে তালাকও দেয় না, তার সঙ্গে সুন্দর দাম্পত্য জীবনে যাপন করে না, তালাকও দেয় না, তাকে শুধু কষ্ট দিচ্ছে। এখন স্ত্রী অথবা যে কোনো কারণে স্ত্রীর মোটেই পছন্দ হয়নি, তার সঙ্গে কোনো রকমই ঘর করতে পারছে না। যদি এত অপছন্দ হয়ে যায়, মোটেই ঘর করতে না পারে, তাহলে কেউ কারো হক আদায় করতে পারবে না। তাহলে সারা জীবন কি হবে? অশান্তির আগুন জ্বলতে থাকবে। তো এই অবস্থায় এখন স্ত্রী স্বামীর তালাক সম্পর্ক থেকে, ম্যারেজ থেকে কিভাবে বের হতে পারে? তখন হতে পারে এই যে স্ত্রী অফার দিবে স্বামীকে যে ঠিক আছে, আমি তোমার মোহরানা সম্পূর্ণ ফেরত দিয়ে দিব, তুমি আমাকে রশি কেটে দাও, আমাকে তালাক দিয়ে দাও। তো সে যদি না দেয়, তখন স্ত্রী কোর্টে যাবে, কাজীর কাছে যাবে, বলবে যে আমাকে মুক্ত করে দেওয়া হোক, আমি তার যে ড্যামেজ, ক্ষতিপূরণ করার জন্য আমি আমার মোহরানা ফেরত দিয়ে দেব। তাহলে এইটা নেওয়া জায়েজ আছে না নাই? এইটা নেওয়া জায়েজ আছে।
কারণ স্বামী আসলে চায় না বা তার তেমন কোনো ইচ্ছাও নাই, তার রাখারও ইচ্ছা আছে, কিন্তু স্ত্রীর যে কোনো কারণে সে সংসার করছে না, করতে পারবে না, অসম্ভব হয়ে গেছে, তার জন্য ইসলামী শরীয়তে একটা রাস্তা খোলা রেখেছে। ওই রাস্তার নাম হচ্ছে খোলা তালাক। আর সাধারণভাবে স্বামী যে তালাক দেয় সেটা নাম হচ্ছে তালাক। এই দুইটা পার্থক্য বুঝেছেন? এখন হলো যে এমন তো হতে পারে যে কিছু স্ত্রীর দোষ আছে, কিছু স্বামীর দোষ আছে, এই কারণে টিকতেছে না, মানে এটার মধ্যে কি ফেরত নেবে নাকি নেবে না। এখন এটা যখন দরবার আসে তখন কাজী সাহেব তিনি চিন্তা করে দেখবেন যে কে ভাঙ্গার জন্য বেশি দায়ী, এটা তিনি দেখবেন। যদি দেখেন যে দুইজনেই 50-50 দায়ী, তাহলে ভাগ করে দিবেন যে অর্ধেক ফেরত দাও, আর অর্ধেক দরকার নাই, তার তোমার কিছু দায়ী আছে। অথবা এই যদি পার্সেন্টেজ 40-60 করতে হয়, সেটাও কাজী সাহেব এটা বুঝে শুনে উভয়ের কথাবার্তা শুনে তিনি ফয়সালা দিবেন। এতটুকু নেওয়া মোহর ফেরত জায়েজ আছে। এছাড়া বাকি প্রেসার দিয়ে তালাক তো দেবে না, খালি ধরে রাখবে কষায় কষায়, দেখি আমার পয়সাগুলো সব দেয় কিনা, তারপরে তাকে তালাক দেব, অথচ নিজে দায়ী, এরকম করে উল্টা ভাবে যদি কেউ নেয়, এটা শরীয়তে জায়েজ আছে? জুলুম করে নেবে, মাজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছে যাবে, এই কাজ করা যাবে না। এই মোহরানার বিষয় এখানে শেষ হয়ে গেল, ফেরত নেওয়া যাবে কি যাবে না। এরপরে এই বিবাহ সংক্রান্তির বিষয়ে আরেকটি জরুরি বিষয় আল্লাহ তাআলা নিয়ে আসছে। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। তোমরা বিয়ে করো না ওই সমস্ত মহিলাদেরকে যাদেরকে তোমাদের পিতা বিয়ে করেছেন। পিতার দ্বিতীয় ম্যারিজ হতে পারে, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, এরকম সে পিতা মরে যাওয়ার পরে বা পিতা তালাক দিয়ে ফেলেছেন, এইরকম মহিলাকে পিতার আগের ঘরের সন্তান কি বিয়ে করতে পারবে? পারবে না। জাহিলি সমাজে এটা জায়েজ ছিল, এবং আপনারা শুনেছেন তাফসীর গত 2-3 সপ্তাহ আগে, যে তারা যে আগে কাপড় তার গায়ে ছুঁড়ে মারতো, সে তাকে অটোমেটিক্যালি বিয়ে করে নিবে, পেয়ে যাবে। কিন্তু ইসলামী সমাজে এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যে তোমরা এই কাজ করো না। তোমাদের বাবারা ইন্তেকাল করে ফেললে বা তালাক দিয়ে ফেললে তাদের স্ত্রী যে তোমাদের আপন মা নন, সৎ মা হয়, এইরকম তাকে বিয়ে করতে পারবে না। তবে আগে যা ঘটে গেছে, আগেও সাহাবীদের কেউ কেউ বিয়ে শাদী করে ফেলেছিলেন, এরকম হয়েছিল আরব দেশে, সেটা আল্লাহ তাআলা ইগনোর করে দিয়েছেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন থেকে আর কেউ তার সৎ মাকে বিয়ে করতে পারবে না, হারাম হয়ে গেল। কেউ যদি এরকম করে এটা অনেক অন্যায় কাজ হবে। কেউ এরকম করলে ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় ফাহিশা কাজ হবে। ওয়া মাকতা, খুব ঘৃণার কাজ হবে। ওয়া সাআ সাবিলা, খুবই খারাপ একটা তরিকার কাজ হবে। কারণ হচ্ছে আরব সমাজে এটা নর্মাল ছিল, এই জন্য এটাকে এখন যখন বন্ধ করে দেওয়া হলো, অনেকের মনে এই জিনিসটা হয়তো আপত্তি লেগে যেতে পারে। আল্লাহ তাআলা এই জন্য শক্ত করে বললেন এটা খুব ফাহিশা কাজ, খুব খারাপ কাজ, খুব ঘৃণার কাজ, যাতে মুসলমানদের মানে এই ব্যাপারে একদম ঘৃণা সৃষ্টি হয়ে যায় এবং তাদের শরীয়তের হুকুমকে মেনে নিতে কোনো আপত্তি না হয়। ওকে, এ বিষয়ে একটি হাদিসে এসেছে যে আবু কাইস এক সাহাবী ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল, এবং তিনি অনেক আনসারী সাহাবীদের মধ্যে খুব নেককার সাহাবী ছিলেন। ওনার ইন্তেকালের পরে একটা নির্দিষ্ট সময় ইদ্দত পার হওয়ার পরে ওনার ছেলে তার সৎমা হয় সম্পর্কে, তাকে সৎমাকে এসে প্রস্তাব দিল যে আমি আপনাকে বিয়ে করব। কারণ তখন এই আয়াত নাজিল হয়নি, আরব দেশের সমাজে এটা প্রচলিত ছিল, তাদের সমাজে এটা আইব ছিল না, এটা অ্যালাউড ছিল, স্বীকৃতি ছিল সমাজের মধ্যে। সেই তরিকায় তিনি প্রস্তাব দিলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই। সৎ ছেলে সৎ মাকে এসে এই প্রস্তাব দিল। সৎ মা বললেন ইন্নামা উইদ্দুকা ওয়ালাদান, আমি তো তোমাকে এতদিন ছেলের মতো মনে করে আসছি বাবা। ওয়া আনতা মিন সালিহি কওমিকা, তবে তুমি যদি বিয়ের প্রস্তাব দিয়েছ, এটা যদি শরীয়তে কনসিডারেবল থাকে, অবশ্য তুমি মানুষ খারাপ না, তুমি অনেক নেককার, এটা আমি জানি, তুমি ভালো মানুষ। ওকে, তবে ওয়ালাকিনি আতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি একটু আল্লাহ নবীর কাছে গিয়ে পরামর্শ করে আসব, যেটা ঠিক হবে কিনা। তখন আয়াত নাজিল হয় নাই, কিন্তু ওনার মনে কেমন জানি একটা এই বিষয়ে খটকা লেগেছে, আপত্তি লাগছে। আর যদিও ছেলেটা খুবই ভালো ভালো মানুষ, এটাও কনসিডার করার মতো বিষয়। এই জন্য সব মিলে তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে কিভাবে ওনার সঙ্গে পরামর্শ করবেন। ফাকালাত ইন্না আবা কাইস তুফিয়া ফাকালা খাইরান। তিনি বলেন যে আবু কাইস, কাইসের পিতা তো ইন্তিকাল করেছেন, আপনি তো জানেন। তিনি বলেন ভালো, আল্লাহ তাআলা খায়ের দেখ তোমাকে। তারপরে সুম্মা ক্বালাত ইন্না ইবনাহু কাইসান খাতাবানি আহুয়া মিন সালিহি কওমিহি ওয়া ইন্নামা কুনতু আউদ্দুহু ওয়ালাদান ফামা তারা। তার ছেলে যে কায়েস আছে, আমার সতীনের ঘরের বড় সতীনের ঘরের ছেলে কায়েস, আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। আমি যদিও তাকে ছেলের মতোই দেখে এসেছি এতদিন, আর এমনি সে লোকটা কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। তো ফামা তারা, এখন আপনার কাছে পরামর্শ করতে এসেছি, আপনি আমাকে কি পরামর্শ দেন? ফাকাল লা ইরজিই ইলা বাইতিকি। তিনি বললেন তুমি এখন ঘরে যাও, আমি তোমাকে পরে জানাবো। তার মানে এই বিষয়ে আরব সমাজে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসটা বেশি ভালো মনে হচ্ছে না, কিন্তু উনি আগাম কোনো রুলিংও দিচ্ছেন না, হুকুমও দিচ্ছেন না, কারণ আল্লাহ তাআলা তো এখনো নিষেধ করেননি, উনি নিষেধ করবেন কেমনি? তিনি বললেন যে দেখি আল্লাহ কি হুকুম দেয় আমাকে, তুমি ঘরে যাও এখন। তিনি ঘরে চলে গেলেন। ফানাজালা, আর কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। এই আয়াতটা নাজিল হয়ে গেল। হ্যাঁ, সেই আয়াত হচ্ছে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ, যে তোমরা তোমাদের পিতাদের বিবাহিত স্ত্রীদেরকে তারা মরে গেলে বা তালাক দিয়ে ফেললে সৎমা হিসাবে তাদের যে সম্পর্ক হয়, তাদেরকে তোমরা বিয়ে করো না। আগে যেগুলা ঘটে গেছে সেগুলা গন। এই কাজ করাটা ফাহেসা কাজ, এটা খুব ঘৃণার কাজ, এটা খুব খারাপ একটা রাস্তা। এই রাস্তায় আর কেউ যেও না, এখন থেকে কমপ্লিটলি হারাম হয়ে গেল। একজন মহিলার প্রশ্নের কারণে আল্লাহ তাআলা হুকুম নাজিল করে দিয়ে সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত ফয়সালা করে দিলেন। ওকে, এরপরে যে এখন তাহলে পিতা যেহেতু বিয়ে করেছেন, পিতার কারণে ওই মায়ের সঙ্গে, যদিও তার নিজের এই মায়ের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আছে না, কিন্তু পিতার স্ত্রী হওয়ার কারণে তিনি মায়ের জায়গায় চলে গেছেন। এবং এখান থেকে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেছেন, তার আগেই আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাযিল করে দিয়েছেন যে মুমিনদের কারোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে বিয়ে করা জায়েজ হবে না, এবং ওনাদের জন্য অন্য কাউকে বিয়ে করাও জায়েজ নাই। কারণ কি? কোন মুমিন নবীদের এই স্ত্রীকে বিয়ে করতে গেলে নবীর সম্পর্ক তো পিতার মতো। নবীরা উম্মতের সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক, তো নবীর স্ত্রীরা মায়ের মতো। এই জন্য আমরা নবীর বিবিদেরকে কি বলি? মা, উম্মাহাতুল মুমিনিন। এই কথা মিলে যায় যে পিতার কারণে এই হুকুমটা এসে গেছে যে যেহেতু পিতা বিয়ে শাদী করেছেন, কাজেই এটা আর বিয়ে শাদী করা যাবে না। এই একটা নিষেধাজ্ঞা হয়ে গেল, সৎ মাকে বিয়ে করা জায়েজ নেই। সেটা সহ মোট কয়জনকে বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়ে করা জায়েজ নাই? মোট কয়জনকে? 14 জনকে। ওনাদেরকে কি বলা হয়? মাহরাম। এই মাহরামের আয়াত পরের আয়াতে এসেছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত وأمهاتكم اللاتي يرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف
ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। তোমাদের প্রতি হারাম হয়ে গেছে যে 14 জন, তার লিস্ট আসছে। উম্মাহাতুকুম, তোমাদের মা, মাদের মধ্যে মায়ের উপরে যত যায় নানি দাদি সব চলে আসে। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়ে কন্যা সন্তান এবং তার নিচে নাতি নাতিন যা আসে সবগুলো। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোন এবং বোনের পিছনে বোনের ঘরে যে ভাগ্নি নাতিন যা আছে সব। ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফু, আপন ফুফু বাপের বোন সব কিন্তু আপন। চাচাতো ভাই বোনের কথা আসছে এখানে, চাচাতো ফুফু থাকে, মামাতো ফুফু থাকে, ওগুলো আসবে না, ওগুলো মাহরাম না, একদম যেটা মেইনটা। তাহলে 1 নম্বরে উম্মাহাতুকুম মা, 2 নম্বরে বানাতুকুম মেয়ে, 3 নম্বরে আখাওয়াতুকুম বোন, 4 নম্বরে আম্মাতুকুম ফুফি বা ফুফু। ও আম্মাতুকুম গেল, ও খালাতুকুম 5 নম্বরে তোমাদের খালা, মায়ের বোন, মায়ের চাচাতো বোন নয়, মায়ের আপন বোন। ও বানাতুল আখ 6 নম্বরে ভাইয়ের মেয়ে মানে ভাতিজি। 7 নম্বরে বানাতুল উখত ভাগিনী, বোনের মেয়ে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাআনাকুম, আর তোমাদের মাগুলো যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, সেই মাকে আমরা কি মা বলি? দুধ মা। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, দুধ মায়ের ঘরে যে বোন আছে দুধ বোন, 9 নম্বরে দুধ বোন। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা মানে কি? শাশুড়ি, কয় নম্বরে? 10 নম্বরে। ওয়া রাবাইকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন, আর তোমরা যদি কোনো মহিলাকে বিয়ে করো তার কোলে তার আগের ঘরের আগের সংসারের মেয়ে আছে, তোমার ঘরেই প্রতিপালিত হয়েছে বা যেখানেই প্রতিপালিত হোক, তার আগের সংসারের মেয়ে থাকলে তোমরা তাকেও বিয়ে করতে পারবে না। এটা হলো 11 নম্বর। আল্লাতী দাখালতুম বিহিন, ওই যে মহিলাকে তুমি বিয়ে করেছ, বিয়ে করার পরে তার সঙ্গে সংসার করেছ, এই অবস্থায় তার আগের ঘরের মেয়ে বিয়ে করা তোমাদের জন্য হারাম। কিন্তু এই মহিলার সঙ্গে আকদ হয়েছে, ফাইনাম তাকুনু দাখালতুম বিহিন্না, কেবল আকদ হয়েছে, মহিলার সঙ্গে ঘর সংসার শুরু করা হয়নি, আর ওই তখনই তুমি তাকে তালাক দিয়েছো আকদের পরে, ঘর সংসার শুরু করার আগে, তাহলে অবশ্য এই মহিলাকে তালাক দিয়ে ফেললে তার আগের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে। আর যদি এর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে দাও, তাহলে আর জীবনে কোনোদিন তাকে একে তালাক দিলেও তার মেয়ে বিয়ে করতে তুমি পারবে না। 11 নম্বর গেল। 12 নম্বর হচ্ছে ওয়া হালাইলু আবনাইকুম মিন আল্লাযিনা মিন আসলাবিকুম, তোমাদের নিজ সন্তানগুলোর স্ত্রীরা, তোমাদের পুত্র বধূ, যদি কোনো সময় ছেলে তালাক দিয়ে ফেলে, এই ছেলে তালাক দেওয়ার স্ত্রীকে পিতা কি বিয়ে করতে পারবে? ন, সে মাহরাম হয়ে যায়। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ। 13 নম্বর হচ্ছে যে তোমাদের 2 বোনকে একসঙ্গে বিয়ে করা, এটাও হারাম। শালীকে বিয়ে করা স্ত্রীর তার বিয়ে থাকা অবস্থায়, কিন্তু যদি স্ত্রী ইন্তেকাল করে ফেলে অথবা কোনো কারণে স্ত্রীকে তালাক দেওয়া হয়ে যায়, তাহলে শালীকে বিয়ে করা জায়েজ হয়। ইল্লা মা কাদ সালাফ, তবে আগে যেগুলো হয়ে গিয়েছিল সেগুলোর কথা আলাদা, সেগুলো যারা এগুলো করে মরেও গেছেন তাদের গুনাহ হবে না, কারণ ওই সময় এই শরীয়ত নাজিল হয়নি। তবে এই আয়াত নাজিল হওয়ার পরে যখনই কেউ পরবর্তী পর্যায়ে বিয়ে করতে চেয়েছে তাদের জন্য নিষেধাজ্ঞা হয়ে গেল। ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক কিছু ক্ষমা করে দেন, অনেক তিনি রহম দেন। তাহলে এইগুলো এই নিষেধাজ্ঞা হয়ে গেল। ওয়াল মুহসানাতু মিনান নিসা, তা আরো দুই একটা রয়ে গেছে, সেটা হচ্ছে কারো যদি
আপনার কোনো মেয়েকে বিয়ে করেছেন, তার স্ত্রীর আপন খালা অথবা স্ত্রীর আপন ফুফু এই মুহূর্তে তার জন্য বিয়ে করা জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু স্ত্রীকে যদি তালাক দেয় বা স্ত্রী মারা যায়, তাহলে স্ত্রীর আপন ফুফুকে বিয়ে করা জায়েজ আছে? জায়েজ আছে। স্ত্রীর আপন খালাকে বিয়ে করা জায়েজ আছে? তখন জায়েজ আছে। স্ত্রী মরে গেলে যেভাবে শালীকে বিয়ে করা স্ত্রী তার আন্ডারে স্ত্রী হিসাবে থাকা অবস্থায় জায়েজ নাই, এইরকম স্ত্রী বিয়ের আন্ডারে আসে আর ওই সময় তার খালা এবং তার ফুফু তার জন্য বিয়ে করা না জায়েজ। কিন্তু যদি স্ত্রী মারা যায় বা তালাক হয়ে যায়, তাহলে ওই স্ত্রীর তার খালা, আপন খালা, আপন স্ত্রীর আপন ফুফুকে বিয়ে করা পরে জায়েজ হয়ে যায়। এটা হলো 14 নম্বরটা। এইগুলো আল্লাহ তাআলা বললেন। বলার পরে এটা লিস্ট ক্লিয়ার হয়ে গেছে না? এই লিস্টের মধ্যে এরা সবাই মাহরাম। মাহরাম আর এদের বাইরে যারা আছে সবাই হচ্ছে গায়র মাহরাম। মাহরাম আর গায়র মাহরামের পার্থক্যটা হলো, মাহরাম মানে এমন হারাম যে কোনো দিন কোনো অবস্থায় তার সঙ্গে বিয়ে করা হালাল হবে না, চিরদিনের জন্য হারাম। এই হলো মাহরাম। আর বাকিগুলো আছে গায়রে মাহরাম, মানে তাদেরকে বিয়ে শাদী করা হালাল, প্রস্তাব দেওয়া হালাল। কিন্তু এর মধ্যে 3টা জিনিস আছে যে তারা টেম্পোরারিলি হারাম। 3 জন টেম্পোরারিলি হারাম। আমি বলছি একটু আগে, দেখি কে বুদ্ধি করে বলবেন। শালী 1 নম্বরে টেম্পোরারিলি হারাম, স্ত্রীর খালা, স্ত্রীর ফুফু, এরা টেম্পোরারিলি হারাম। যদি স্ত্রী মরে যায় বা তালাক হয়ে যায় তাহলে আবার তারা হালাল হয়ে যায়। এই জন্য এইরকম আত্মীয়গুলোকে মাহরামের সামনে আপনি আসা যাওয়া করতে পারবেন, ফ্রিলি আসা যাওয়া করবেন, দেখাশোনা করবেন, কোনো রেস্ট্রিকশন নাই। শালীন পোশাক নিয়ে আসা যাওয়া করবে, কোনো অসুবিধা নাই। বোন, মা, দাদি, নানিয়া এরকম যারা আছে, আর যারা এর বাইরে আছে তাদের সঙ্গে একটু রেস্ট্রিকশন আছে, পর্দার প্রসঙ্গ চলে আসে, গায়রে মাহরাম। তারা জীবিত অবস্থায় তাদের সামনে এইভাবে না যাওয়া, যে খুব খোলামেলা যাওয়া আসা না করা, মরে গেলেও তাদের এভাবে দেখতে না যাওয়া, মাহরামরাই দেখবে, তাই না? এখন শালী আর ফুফুর খালার কথা যে বললাম, বিশেষ করে শালীর বিষয়টা অনেকে মনে করে তাকে তো বিয়ে করা আমার জন্য এখন জায়েজ না, এই কাজে আমি একদম ফ্রিলি যাওয়া আসা করতে পারি। এটাই আমাদের সমাজে অনেকেই ধরে নিয়েছে, এটা জায়েজ নাই। তাকে ঠিক গায়রে মাহরামের মতোই পর্দা করতে হবে, শালী, দুলাভাই, ভাবি, দেবর, এবং বরঞ্চ তার চেয়ে আরো বেশি কড়া, অন্য গায়রে মাহরামের তুলনায় এখানে আরো বেশি পর্দা করতে হবে। আপনারা কি এটা বিশ্বাস করলেন? অনেকে এটা বিশ্বাস করতে চান। আরে নিজেদের ঘরের মানুষ এখানে এত পর্দা করলে চলবে কেমনে? দেবর, ভাবি এত পর্দা করে সংসার চলে নাকি? এইগুলো আমাদের অনেক মুরব্বীদের এই ধারণা। কই এত এত নতুন ইসলাম কোথায় পাইছো বাবা, সারা জীবন চলে আসলাম। তো আমরা এখন এই ইমাম সাহেবেরা কি কড়া ফতুয়া নিজের পক্ষ থেকে আবিষ্কার করেন? ইমাম সাহেবরা, আলেমরা, যারা দিনদার পরহেজগার, তারা এই ফতুয়া পায় কোথায়? তাদের দলিল কি? হ্যাঁ, হাদিসে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল হামু মাউত। দেবর, ভাবি আর শালী, দুলাভাইয়ের সম্পর্ক মৌতের মতো, কারণ এখানেই ফিতনা ফাসাদ বেশি হয়। এই জন্যই মুরব্বীরা, প্লিজ, আপনারা অনেকেই এরকম, অনেক মেয়েরা অভিযোগ করে যে আমরা এক সংসারে এতগুলো দেবর, এইভাবে ঘরের মধ্যে চলাফেরা করা বড় মুশকিল হয়ে যায়, কি যে করি, পর্দা করা যায় না, কোনো জায়গায় বাথরুম মাত্র একটা না, সবাই একসঙ্গে থেকে খেঁচাখেঁচি করে থাকো। আর কি হয়েছে দেখা দিলে কি নিজের লোক, এটা বাইরের লোক নাকি? এই যে আমাদের মাহরাম আর গায়রে মাহরামি বুঝলাম না, কোনটা হারাম কোনটা হারাম না এটাও বুঝলাম না, তো ইসলামে কি শিখলাম আমরা বলেন? তাহলে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। এখন এই 14 জায়গায় প্রস্তাব দেওয়া যাবে না। এখন হলো ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, যারা
এই মহিলাদের মধ্যে যারা মুহসানাত, এই মুহসানাত গুলো কারা? আরো কিছু হারাম আছে, বলেন তো দেখি। বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না, আরো কিছু হারাম জায়গা আছে, এই 14 জনকে দিতে পারবেন না। আর ফুফু খালার কথা বললাম, স্ত্রী থাকা অবস্থায় আরো একটা জায়গা আছে, ওইখানে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না। সে জায়গাটা কোনটা? অন্যের স্ত্রী, বিবাহিত স্ত্রী আছে 14 জনের বাইরে তো ঠিকই, কিন্তু আরেকজন ঘর করতেছে, তো তাকে আপনি কেমনি প্রস্তাব দিবেন? কেউ দেয় না কখনো। কিন্তু এরকমও ঘটনা আছে, এরকমও ঘটনা আছে। আগে স্বামী রেখে তালাক তালাক না নিয়ে আরেক জায়গায় প্রেম প্রেম করে বিয়ে করে ফেলছে। এরকম খবর পান না মাঝে মধ্যে? আহা আল্লাহ, মুসলমান কি যে কাজ করে! এরকম বিয়ে করার লোকজন পৃথিবীতে আছে, এবং তারা ঘর করে তাদের বাচ্চা কাচ্চা হয়। সারা জীবন আল্লাহর কাছে তারা কিসের শাস্তি পাবে? জিনা বা বিচারের শাস্তি পাবে সারা জীবন। কত বড় কথা! এরকম বহু ঘটনা আছে, এই দেশেও পাওয়া যাবে। যে স্ত্রী ঘর থেকে চলে গেছে পালিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে। কিভাবে করলো, কি সমস্যা? সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। অনেক সময় এই সমস্ত জিনিস যখন মাথায় বুঝে আসে, মহিলা বুড়ো বয়সে হায়রে কি করেছি, তখন আফসোস করে। এরকম পাওয়া গেছে যে একটা ঘটনা আমাকে ফেস করতে হয়েছে, ডিল করতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, খবরদার, ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে সমস্ত মহিলারা অলরেডি বিবাহিত হয়ে তারা দুর্গায়িত হয়ে আছে, তাদেরকে কখনো নয়, ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে তোমাদের যারা কৃতদাসী আছে ওই সময় যখন ছিল, তাদেরকে সঙ্গে স্ত্রীর মতো সম্পর্ক রাখা যেত, সেটার ক্ষেত্রে তোমাদের অধিকার আছে। কিতাব আল্লাহ আলাইকুম, আল্লাহ তাআলার কিতাব এভাবে তোমাদের প্রতি তিনি লিখে দিয়েছেন। এই যে হুকুমগুলো দিলেন, কোথায় বিয়ে করা যাবে, কোথায় মাহরাম, কোথায় গায়রে মাহরাম, কোথায় প্রস্তাব দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে না, সব বলে দিলেন। তারপরে আবার যদি তুমি বিয়ে করো, কয়জন পর্যন্ত বিয়ে করা যাবে? ম্যাক্সিমাম 4 জন। এর বাইরে কি দেওয়া যাবে? এই সব যে হুকুম আহকামগুলো দেওয়া হয়েছে, কিতাব আল্লাহ আলাইকুম, এগুলা আল্লাহ তাআলার কিতাব, মানে তিনি লিখে দিয়েছেন আল্লাহর বিধি বিধান কানুন, এগুলাকে তোমরা মেনে চলতে হবে। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, এই যে মাহরামগুলো বাদ দিয়ে, আরেকজনের বিবাহিত স্ত্রী বাদ দিয়ে, আর বাকি তোমাদের জন্য বিবাহ করার যে ওয়াইডার জগৎ আছে, চয়েস করার, আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন বেশি জায়গায়, আর হালাল করে দিয়েছেন কম জায়গায়। না হালাল আছে বেশি জায়গায়, নিষেধাজ্ঞা কম জায়গায়? সারা দুনিয়া উন্মুক্ত, তুমি কোথায় বিয়ে প্রস্তাব দিবা? শুধু 14 জনের ভিতরে যেন না পড়ে, আর কারো বিবাহিত স্ত্রী না হয়, আর সব তোমার জন্য প্রস্তাব দেওয়ার অধিকার আছে, সুযোগ আছে। তো আল্লাহ তাআলা এর বাইরে যা কিছু দিয়েছেন তোমরা প্রস্তাব দিতে পারো। তো সেই ক্ষেত্রে আমরাও আমাদের দিগন্তটাকে যেন ছোট না করে ফেলি, আমাদের হোরাইজনটাকে একটু ওয়াইডার করি। এখন কেউ কেউ আছে যে আমাদের বংশের ভিতরে হওয়া লাগবে, কেউ কেউ আছে আমাদের এলাকার ভিতরে হওয়া লাগবে, এলাকার বাইরে কিছুতেই যাওয়া যাবে না। কেউ কেউ আছে আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকতে হবে, ল্যাঙ্গুয়েজের বাইরে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের অমুক রং বর্ণ কালার এর ভিতরেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ কিছু কমফোর্টেবল লাগে, নিজেদের ভিতরে হলে, নিজেদের ল্যাঙ্গুয়েজের ভিতরে হলে, নিজেদের সমাজে, নিজেদের এলাকায় ভালো লাগে। কিন্তু কোনো কারণে যখন ছেলে মেয়ে মন দেওয়া নেওয়া বহুদূর গড়িয়ে গেছে, এখন খবর পাওয়ার পরে আপনি বলবেন যে না, তা কিছুতেই হবে না। কিন্তু তারা কি আপনার নায়ের মধ্যে আছে? তারা কতদূর গেছে? বহুদূর চলে গেছে। এত দূর যাওয়ার পরে ফিরে আনা কি সহজ? কিন্তু আমাদের অনেক মুরব্বীরা তা বুঝতে চান না, কিছুতেই হবে না। আমি কিছু কেস ডিল করি, এমন দেখলাম সুবহানাল্লাহ, মানে এমন অবস্থা যে শুধু পছন্দের ভিতরে, বেশি দূরে যায়নি, নিজস্ব এলাকার ভিতরেও আছে, এরপরেও মেয়ে পছন্দ করে বিয়ে করেছে। কেন? দুঃখে কষ্টে বলে, আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমাকে মেরে ফেলো তুমি, আমি বাঁচতেও চাই। বিয়ে হয়ে গেছে, কিছু করার নেই।
না, এই যে ঘটনা বললাম সেটা হলো যে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে চলে গেছে, অন্য বর্ণের মধ্যে চলে গেছে। এখন নিজের উপরে এরকম অভিশাপ দেওয়া যে আল্লাহ আমাকে তুমি শেষ করে দাও, আমি মরে যাই, এটা জায়েজ আছে? কবিরা গুনাহ। মানুষকে আল্লাহ তাআলা এমন এক ধরনের শক্ত মনোভাব দেন, জানি দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, কিন্তু এটা তো এখন আপনার হাতের বাইরে চলে গেছে। এখন এখানে আর এরকম গো ধরে বসে থাকার কোনো সুযোগ নেই, ছাড় দিতেই হবে। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে আছে, হ্যাঁ ইসলামের গণ্ডি দিকে বেরিয়ে গেলে কাফের একজনকে পছন্দ করে বসলো, তখন কি বিয়ে দেওয়া শরীয়তে আর কোনো সুযোগ আছে? না, এটা সীমালঙ্ঘন হয়ে গেছে, এর বাইরে কনসিডার করতে হবে। ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তার আগে মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তো উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, এর বাইরে সব তোমাদের জন্য হালাল আছে। 14 জনের বাইরে, অন্যের বিবাহিতা স্ত্রীর বাইরে প্রস্তাব দিতে পারো। আনতাবতাগু বিআমওয়ালিকুম, তোমাদের মাল খরচ করে মোহরানা দিবে, ভরণ পোষণ ব্যবহার করবা। মুহসিনিনা, বিয়ে শাদীর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সতীত্ব রক্ষা করা, এইটা করার জন্যে। হ্যাঁ, আর মুহসিনিন গায়রা মুসাফিহিন, যাতে করে তোমরা জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারো। তোমাদের আত্মরক্ষার জন্য, চরিত্রের হেফাজতের জন্য আল্লাহ তাআলা বিয়ে শাদীর জন্য তোমাদের দুনিয়াকে উন্মুক্ত করে দিয়েছেন। যদি বিয়ে শাদীর ব্যাপারটা এত সহজ না হতো, তাহলে দুনিয়ার মধ্যে মানুষকে কোন দিকে যেতে হতো? গুনার দিকে, হারামের দিকে, জিনা ব্যভিচারের দিকে যেতে হতো। আল্লাহ তাআলা তোমাদেরকে যাতে চরিত্র ঠিক থাকে, নৈতিকতা ঠিক থাকে এবং জিনা ব্যভিচারে যেতে না হয়, সেই জন্য আল্লাহ তাআলা বিয়ে শাদীর ব্যবস্থাকে হালাল করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সহজ রাস্তা বাঁচিয়ে দিয়েছেন। এবং আমাদের উচিত হচ্ছে বিয়ে শাদীকে সহজ করা, জিনা ব্যভিচারের রাস্তাকে কঠিন করে নেওয়া। আর এই জন্য ছেলে মেয়েদেরকে বিয়ে শাদীর সময় হয়ে গেলে, বয়স হয়ে গেলে, উপযুক্ত পাত্র পাওয়া গেলেই দেরি না করা। ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, আর যখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে এই যে সম্পর্ক কায়েম করো, তাদের সঙ্গে দাম্পত্য জীবন তোমরা ভোগ করো, তাহলে তোমরা তাদের পাওনাটা, তাদের মোহরানাটা তাদেরকে ঠিক মতো আদায় করে দাও। ফারিদা, ফরজ ডিউটি মনে করে আদায় করে দাও। এই মোহরানা নিয়ে ঘোরাঘুরি করো না, ঠকাইও না, না দেওয়ার বন্দোবস্ত করো না, বিয়ের রাত্রে মাপ চেয়ে নাও, এই বুদ্ধি খরচ করো না, বেশি বুদ্ধি। বিয়ের রাত্রে মাপ চেয়ে নাও। আমি জানি না পৃথিবীর কোন জাতির মধ্যে এই প্রতারণা আছে কিনা, কোত্থেকে আমাদের জাতি এই বুদ্ধি পেয়েছে। 10 লক্ষ টাকা মোহরানা কাগজে লেখে, আর বিয়ে রাতে মাপ চেয়ে নিস, একটা বড় প্রতারণা। শরীয়তের এত সুন্দর জিনিসকে একটা প্রতারণার কাজে ব্যবহার করেছে। ফরিদা, ফরজ মনে করে আদায় করে দাও, জরুরি ফরজ তোমার জীবনের। অন্যের দেনা পানার তুলনায় এটাকে আল্লাহ তাআলা ফরিদা বলেছেন, ফরজ বলেছেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, ফরজটা দেওয়ার পরে, এগ্রি করার পরে তুমি দিয়েছো, বাকিটা তোমার দিতে কষ্ট হচ্ছে, অথবা তোমার স্ত্রী ইচ্ছা করে বলো ঠিক আছে 5,000 পাউন্ড এগ্রি করেছেন, 3,000 দিয়েছেন, আর 2,000 থাক, আপনি ওটা রেখে দেন, আমাকে আর দেওয়া লাগবে না। তিনি স্বেচ্ছায় যদি বলে দেন, নো প্রবলেম। অথবা আপনি দিয়ে দিয়েছেন, তিনি ফেরত দিয়ে বলছে ঠিক আছে আমি অর্ধেক নিলাম, অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, 1,000 আপনাকে, আপনি আপনার কাছে রেখে দেন, দিয়ে দিলাম, তাহলে তোমরা এটা নিতে পারো, কোনো অবজেকশন নাই। কিন্তু কেউ যদি খালি ঘোরাঘুরি করে, দেখি মাফ করে দেয়, কি কদ্দুর মাফ করে দেয় দেখি, এরকম আপনি চাইলে, তাহলে আপনি তাকে ঠকানোর চিন্তা করলেন, আপনার নিয়ত খারাপ, আপনি আল্লাহর কাছে আটক হয়ে যাবেন। আপনার ইচ্ছা হবে আমি সব দিয়ে দেবো, আমি কোনো দাবি দেওয়ার তালে থাকবো, তিনি ইচ্ছা করলে দিয়ে দিবেন। আর তিনি যদি ইচ্ছা না করেন, আপনার কোনো অভিযোগ, সব দিলাম একটুও তো ফেরত দিল না, এরকম আফসোস করার কোনো সুযোগ নেই। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ সব জানেন, তার জ্ঞান সবচেয়ে বেশি। এই যে এতক্ষণ পর্যন্ত আজকের তাফসিরে, গত কয়েকদিনের তাফসিরে যে সমস্ত ফর্মুলাগুলা, নিয়ম নীতিগুলো, আইন কানুনগুলো বলে দেওয়া হয়েছে, এগুলো কোন জ্ঞানীর পক্ষ থেকে এসেছে? কোন আইনটা আপনার কাছে আপত্তিকর মনে হতে পারে? একটাও নয়। মানুষের তৈরি আইনের মধ্যে
ত্রুটি থাকবে, কিন্তু আল্লাহর আইনের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। এটা মেনে নিতেই হবে। অনেক সময় দেখা যায় যে দুধ খাওয়ানোর কারণে এরকম আমাদের কাছে অনেক কেস এসেছে। আত্মীয় স্বজনের মধ্যে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন যাই আছে, কিংবা নেইবার কিংবা দূরের সম্পর্ক, মা চট করে দুধ খাওয়াই দিয়েছিলেন, খেয়াল ছিল না, এখন বিয়ের প্রস্তাব হয়েছে, কিংবা ছেলে মেয়ে তাদেরকে খুব একে অপরকে পছন্দ করে ফেলেছে, বিয়ে করতে গিয়ে খবর হয়ে গেছে ও দুধ খেয়ে খাওয়াই দিয়েছিল তার মা ছোটকালে, এখন কি হয়ে গেছে, দুধ বোন হয়ে গেছে, এখন কি আর বিয়ে করা জায়েজ হবে? এখন এই খবর আমি একটা কেস ডিল করলাম, বেচারাদের এত আগ্রহ, বিয়ে সেখানে করেই ছাড়বে। এখন এই খবর নিয়ে দৌড়ে আসছে যে কোনো ফতুয়া পাওয়া যায় কিনা, ফতুয়া পাওয়া গেল নাই, বিয়ে করা যাবে না, মনটা খুব খারাপ। এখন মন খারাপ হয়ে যদি এটা কেউ না মানে এটা ঠিক হবে? মন খারাপও তো করা যাবে না, কারণ হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনদের কোনো রাইট নাই। আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করে দিলে সেই ব্যাপারে কোনো আপত্তি করার কোনো অধিকার আছে? তাহলে সে মুমিন হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কেস আসলো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বিয়ে শাদী করেছি অনেক আগে, আমাদের ছেলে মেয়েও আছে, এখন এক মহিলা এসে খবর বলেন, আরে তুমি তাকে বিয়ে করছো, তোমার মা তো ওকে দুধ খাওয়াইছেন ছোটকালে, তোমার তো দুধ বোন। এখন সাহাবীর অবস্থা কাহিল, বেচারি স্ত্রীকেও খুব মহব্বত করে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন একদম মজবুত, ছেলে মেয়েও আছে। এখন এই খবর আসলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করি বলেন? তিনি বললেন, ফাকাইফা ওয়াকাদ কিলা, কিভাবে এখন আর তুমি রাখবা, এটা বলা হয়ে গেছে তোমার দুধ বোন, আর কি রাখার সুযোগ আছে? সাহাবী তখন আলাদা করে দিতে বাধ্য হলেন, কোনো উপায় নেই। তো আল্লাহ তাআলার এই ফর্মুলাগুলো সবগুলো আমাদেরকে মানতে হবে, কোনোটার মধ্যেই ফর্মুলা লঙ্ঘন করা যাবে না। মাহরামের সঙ্গে সম্পর্ক, গায়রে মাহরামের সঙ্গে সম্পর্ক, শালী দুলাভাইয়ের সঙ্গে সম্পর্ক, দেবর ভাবির সঙ্গে পর্দা, হ্যাঁ ইত্যাদি, মোহর দেওয়ার ক্ষেত্রে ঠিক মতো আদায় করে দেওয়া, এই সব কিছুই আমাদেরকে মেনে নিতে হবে, আমল করতে হবে, তাহলেই আমরা সত্যিকার মুমিন হতে পারবো। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলামতু ওয়া ইনদি ইমরাআতানি উখতানি। সাহাবী বললেন যে আমি এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার আন্ডারে 2 বোন ছিল, তাদেরকে আমি বিয়ে করেছিলাম জাহিলি সমাজে, ইসলাম কবুল করার আগের কথা। 2 বোনকে আমি বিয়ে করেছি। আমি ওনার কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরা তারা 2 জন আপন বোন। ফাআমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উতাল্লিকা ইহদাহুমা, তিনি আমাকে বলে দিলেন 2 জনের একজনকে তোমাকে তালাক দিয়ে ফেলতে হবে। অন্য রিওয়ায়াতে আসছে ইখতার আইয়াতুহুমা শি'তি, ওকে, যে তুমি 2টার একটাকে যেটাকে পছন্দ করে রেখে দাও, আরেকটাকে তালাক দিয়ে ফেলো। তো এইভাবে আল্লাহ তাআলা এই সুন্দর করে আমাদেরকে এই নিকাহের উপরে যে হুকুমগুলো দিলেন, তার আরেকটু হুকুম বাকি আছে, ওইটাকে আমরা চট করে শেষ করে ফেলি, তাহলে একটা চ্যাপ্টার মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। ওয়ামান লাম ইস্তাতি' মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাতি ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য নেই যে স্বাধীন মুক্ত মহিলাদেরকে বিয়ে করবে, যারা তাদের চরিত্রের হেফাজত করে, মুহসানাত হওয়া লাগবে, মানে যারা চরিত্র ভালো আছে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত তারা না, এরকম মহিলাদের বিয়ে করো না। তাহলে তোমরা যদি সামর্থ্য নাই যে স্বাধীন মুক্ত মহিলাকে বিয়ে করা যায়, বরঞ্চ কৃতদাসীকে বিয়ে করাটা, ওই সমাজে, আরব সমাজে যখন কৃতদাসী ছিল, মালিক যদি কৃতদাসীকে তার স্ত্রীর মতো শারীরিকভাবে সম্পর্ক না রাখে, তাহলে মালিক ওই মহিলাটাকে আরেকজনের কাছে বিয়ে দেয়। এটা জায়েজ ছিল, দুটোটা জায়েজ ছিল ওই সমাজে। এবং সাধারণত তাদের মোহর কম ছিল, তাদের খরচপত্রও কম, কারণ তারা তাদের মালিকের মনিবের বাড়িতে খেদমত করে, তাদের কৃতদাসী কাজ করে, শুধু স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্কের জন্য তারা স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে। তো এটা বিয়ে করাটাই সহজ আর কি। এটা তিনি আল্লাহ বলে দিলেন যে তোমরা যারা মুমিন আছো, তোমরা স্বাধীন মহিলা খুঁজে পাও না বিয়ে করার জন্য, কারণ মোহরানা দেওয়া, খরচ চালানোর সামর্থ্য নাই।
কোনো কোনো বাঁধিকে বিয়ে করে তাহলে সেটাও করে ফেলো, তাদেরকে যদ্দূর পারো তোমরা তাদের মোহরানাকে আদায় করে দাও ভালো তরিকায়, এবং এভাবেই তারাও তাদেরও যে একটা চাহিদা পূরণ হবে স্বামী পাওয়ার, এবং তাদের সতীত্ব রক্ষা হবে। গায়রা মুসাফিহাতিন, তারাও জেনা ব্যভিচারের দিকে আবার ঝুঁকে পড়বে না, কারণ মানুষের এই জৈবিক চাহিদার যদি হালাল তরিকায় পূরণ না হয় তাহলে মানুষ কোন দিকে যাবে? হারামের দিকে চলে যাবে। এই জন্য বাঁধিদেরও বিয়ে শাদী হওয়া দরকার আছে, যে সমস্ত মালিকরা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক না রাখার ডিসিশন করে। ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এবং কোন ধরনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক যেন সমাজের মধ্যে না থাকে। এই যে সম্পর্ক ভিত্তি হলো বিয়ে শাদী, আর এর বাইরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এরকম ভালোবাসার, এরকম লিভিং টুগেদার পার্টনারশিপের আর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। এই যেটা আজকের সমাজে এখন আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক, এটা আরব সমাজেও ছিল। আল্লাহ তাআলা সেটাকে শক্তভাবে নিষেধ করে দিয়েছেন যে গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিদাতি আখদান, জিনা ব্যভিচারের রাস্তায় যাওয়া অথবা এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের তরিকায় যাওয়া, এটাকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে নিষেধ করে দিয়েছেন। হারাম, কবিরা গুনাহ, মিন আকবারিল কাবায়ের, যে সমস্ত গুনাহগুলো অনেক বড় কবিরা গুনাহ, তার মধ্যে অন্যতম একটা কি? জিনা ব্যভিচার। অথচ এই জিনা ব্যভিচার মুসলিম সমাজে ঢুকে পড়ছে, অনেক পরিবারে এই অসুবিধা যাচ্ছে, অনেক পরিবারের মধ্যে পর্দার অভাবের কারণে এগুলো ঘটে। জিনা ব্যভিচার কি হঠাৎ করে হয়ে যায়? কিসের ভিত্তিতে হয়? সম্পর্ক গড়তে সময় লাগে, এক পা করে সম্পর্ক ওই দিকে যায়। এই যে এক পা করে আগায়, পর্দা যদি মেনটেন হয় ঠিক মতো, তাহলে এরকম এক পা করে আগানোর সুযোগ থাকে? কখন সুযোগ হয়? প্রিমিক্সিং, পর্দা উঠে গেলে, পর্দা না থাকলে এটা হয়ে যায়। সেই জন্যই ইসলাম পর্দার ব্যবস্থা করেছে। আর আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন? তিনি বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। তার অর্থ কি? জেনা করো না বলার দরকার ছিল, তা না বলে কি বলেছেন? জেনার কাছাকাছিও যেও না। তার মানে বেপর্দা হওয়া জেনার কাছাকাছি হয়ে যায়, রাস্তা খুলে দেয়। সেটাকে বন্ধ করার জন্য ইসলামের এই পর্দার বিধান এসেছে। فَإِذَا أُحْسِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ। এই কৃত দাসীগুলোকে তোমরা বিয়ে করার পরে তাদের যে সতীত্ব রক্ষার ব্যবস্থা হলো, এরপরেও তারা যদি কোনো ধরনের গুনাহ খাতা করে ফেলে, জিনা ব্যভিচারের দিকে চট করে চলে যায়, তাহলে তাদেরকে শরীয়তের শাস্তি দিতে হবে। তবে তাদের শাস্তি হলো স্বাধীন মহিলাদের শাস্তির অর্ধেক। বাঁদীদের ক্ষেত্রে শাস্তি অর্ধেক, আর যারা কৃতদাসী নয়, বাঁদী নয়, তাদের হলো ডবল শাস্তি। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, এই যে তোমাদেরকে অ্যালাউ করেছি বাঁদীদেরকে বিয়ে করতে, স্বাধীনরা, যারা স্বাধীন মহিলা পাও না, তোমাদের যদি একান্ত কষ্ট হয়, তোমাদের চরিত্র রক্ষার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে এই জেনা ব্যভিচারের ভয় হয়, এই জন্যই বাঁদীদেরকে বিয়ে করা অ্যালাউ করে দিলাম। তবে ও আনতাসবিরু খাইরুল লাকুম, বাঁদীদেরকে বিয়ে না করে তুমি যদি আরো কয়েকদিন ধৈর্য ধরতে পারো, একটা স্বাধীন মহিলাকে বিয়ে করো, তাহলে সেটা তোমার জন্য অনেক ভালো। ঠিকই তো, কারণ বাঁদী তো আরেকজনের ঘরে কাজ করবে, খেদমত করবে। আজকাল তো আর বাঁদী নেই। মনে করেন যারা অন্যের ঘরে কাজ করে, কাজের মেয়ে, তাই না, তাদেরকে বিয়ে শাদী মানুষ সহজে করতে চায় না, এই জন্য যে সারাদিন থাকবে আরেকজনের ঘরে কাজ করবে, তো ঘরের দায়িত্ব তো পালন করার জন্য স্বামীর যে অধিকার আছে সবসময় তাকে পাওয়ার, তার খেদমত নেওয়ার, এগুলো তো সুযোগ হচ্ছে না। তো উত্তম তো এই যে স্বাধীন মহিলাকে বিয়ে করবে। তো তোমরা সবর করো, সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহু গফুর রহিম। আর সর্বশেষ কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গফুর, অনেক কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তিনি অনেক দয়ালু। মানুষ যখন কোনো মিস্টেকও করে ফেলে, সে যদি সর্বশেষে রিয়েলাইজ করে আল্লাহর কাছে তওবা করে, তাহলে কি আল্লাহ তাআলা মাফ করেন নাকি করেন না? করেন। কিন্তু কিরকম লোককে মাফ করেন? যে সত্যিকার অর্থে তওবা করে। গুনাহ করলো, সারাদিন আস্তাগফিরুল্লাহ এরকম করলো, লাভ হলো কিছু? আবার গুনাহ দিকে চলে গেল? না, রিয়েলাইজ করলো, তাওবাতুন নাসুহা, সিনসিয়ার তওবা, খাঁটি তওবা। গুনাহকে সাংঘাতিকভাবে ঘৃণা করলো, গুনাহ কথা মনে হলেই কাঁদতে থাকলো হু হু করে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি কি করেছি।
তাহলেই আল্লাহ তাকে মাফ করে দিবেন। তিনি গাফুর এবং তিনি রহিম। হ্যাঁ, আরেকটু সামান্য দুই একটা আয়াত কনক্লুশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউরিদুল্লাহু লিইয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম। আল্লাহ চান তোমাদেরকে সব কিছু বয়ান করে দিতে, পরিষ্কার করে দিতে। পরিষ্কার হয়েছে কিনা? হয়নি? পরিষ্কার হয়েছে। ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে ওই রাস্তার দিকে হেদায়েত দিতে যে রাস্তায় সালফে সালেহিন, আগের উম্মতের নবীদের উম্মতেরা সালেহিনরা যে নেক রাস্তায় চলেছে, সেই নেক রাস্তায় চলার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রাস্তায় হেদায়েত দেওয়ার জন্য এত কাহিনী বলছেন, এত বয়ান করছেন, এত ফর্মুলা দিচ্ছেন। ওয়া ইয়াতুবা আলাইকুম, আর তোমাদের গুনাহ হয়ে গেলে আল্লাহ যেন তোমাদের তওবাকে কবুল করে ফেলেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন, তিনি সবচেয়ে বড় জ্ঞানী। তোমরা আল্লাহর এই বিধানগুলোকে মেনে নাও, কবুল করে নাও, সেটা অনুযায়ী জীবন চালাও। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। আল্লাহ চান তোমাদেরকে তওবা করতে, তোমাদের প্রতি খুশি হয়ে যেতে, তোমাদের তওবা কবুল করতে। আর যারা শাহওয়াতকে অনুসরণ করে, মনের খাহেশকে যারা পূরণ করতে চায়, শুধু মন গড়া মনকে যারা শুধু পূজা করে চলে, তারা চায় যে তোমরা গুনার দিকে ঝুঁকে পড়ো খুব বেশি করে। যারা এই নেক হালাল রাস্তা পছন্দ করে না, যারা পর্দার রাস্তা পছন্দ করে না, যারা সমাজের মধ্যে ফাহেশা কাজ ছড়িয়ে দিতে চায়, অন্যায় অশ্লীলতা, নাচ গান, ফ্রি মিক্সিং এগুলো চালু করতে চায়, তারা চায় তোমরা ওই গুনার দিকে ঝুঁকে পড়ো। আজকে মুসলমান জাতিগুলোকে গুনার দিকে ঝুঁকে এমনভাবে ঠেলে দেওয়া হচ্ছে, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, ইন্টারনেট, হ্যাঁ, মোবাইল ফোন, তারপরে আপনার চ্যাট করার যত তরিকা আছে, ফেসবুক, এইগুলোর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফাহেসা জিনিসকে। চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ডিজিটাল করার স্বপ্ন দেখে, আর ডিজিটাল যে 12টা বাজিয়ে দিচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করার খবর নাই। গত সপ্তাহে 2টা খবর আপনারা অনেকেই পড়েছেন। একটা খবর হলো যে একটা মেয়েকে এরকম এই মোবাইল ফোনে প্রেম করে বিয়ে শাদী করে এক ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় এনেছে, কয়েকদিন থেকে কিছুদিন ঘর করে, তারপরে ওই লোকের আরেক জায়গায় আবার প্রেম শুরু হয়ে গেছে, মহিলাটার পেছে ঝগড়া করে মহিলাকে বাসার ভিতরে হত্যা করেছে। আর মহিলা শিক্ষিত পিতামাতা, ঘর সবাইকে পিতামাতা রাজি হয় নাই, ফেলে চলে আসছিল। এই যে চলছে ফাহেসা কাজের দিকে জাতিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই জাতিকে দিনের দিকে আনার, চরিত্রের দিকে আনার, পর্দার দিকে আনার কোনো ব্যবস্থা আছে? কোনো কিছু নাই। খালি ঠেলে দাও, খালি রং তামাশা বাড়াও, খালি নাচ গান দেখাও। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা চান তোমাদেরকে বোঝাকে হালকা করে দিতে। আর যারা আল্লাহর প্রতি ঈমান নাই, তারা মনে করে ইসলামটা একটা বড় কঠিন বোঝার বিষয়, এত পর্দা, মাথা খারাপ, ঝামেলা, তাদের জীবন কষ্ট হয়ে যায় এত পর্দার কথা শুনলে। তো ইসলাম এসেছে আমাদেরকে বোঝা ভারী করে দিতে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ চান তোমাদেরকে জীবনকে হালকা করে দিতে। পর্দাকে অনেকের কাছে অসহ্য লাগে। পর্দা না থাকলে যখন তার বিবি আরেকজনের কাছে চলে যাবে, তখন কেমন লাগবে? তা আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, ফায়দার জন্য পর্দা দিয়েছেন না ক্ষতির জন্য দিয়েছেন? আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে ইসলাম আসছে, না আমাদের সম্মানকে রক্ষা করার জন্য ইসলাম এসেছে? সুবহানাল্লাহ। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আর মানুষের অবস্থা হচ্ছে বড় দুর্বল। মানুষ খুব দুর্বল হয়ে পয়দা হয়েছে। দুর্বল কেমনে হলো মানুষ? দুর্বল হয়ে যায় যে আল্লাহ তাআলা দেখলেন যে মানুষকে বেশি বোঝা চাপিয়ে দিলে মানুষ পারবে না, কদ্দুর বোঝা চাপালে মানুষ পারবে, সেটা অনুযায়ী আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন অন্য ধর্মে আছে, যদি তুমি ভালো মুত্তাকি হইতে চাও, কোন কোন ধর্মে আছে, তাহলে তুমি বিয়ে শাদী করো না, তাহলে মুত্তাকি হতে পারবে না। আছে না এগুলো? খ্রিস্ট ধর্মে যদি খুব পরহেজগার হওয়া লাগে, বিয়ে শাদী করবে না। তাদের বড় বড় প্রিস্টরা অনেকে আছে, বিয়ে শাদী করবে না, তাহলে তার চাকরি নট। আর আমাদের সমাজের ইমাম সাহেব বিয়ে না করলে তাকে ইমাম না রাখাই ভালো, ঠিক কিনা? উল্টা আল্লাহ তাআলা যেটা মানুষের কষ্ট হবে সেই জিনিস মানুষকে দেন নাই। কদ্দুর মানুষ পারবে
তাকওয়ার জন্য ততটুকু দিয়েছেন, বাকি সব আল্লাহ হালাল করে দিয়েছেন। তো অকুলে কাল ইনসান দাইফা, ইনসানকে বড় দুর্বল করে আল্লাহ তৈরি করেছে। তার কদ্দুর শক্তি আছে আর কদ্দুর দুর্বলতা আছে আল্লাহ তাআলা জানেন। তবে এই দুর্বলের অর্থ কি, আরেকজন মুফাসসির আছেন, তিনি আরেকটি তাফসীর করেছেন। তিনি হচ্ছেন তাউস রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন তাবেঈ বা তাবেঈ। তিনি বলেছেন ইনসান দুর্বল আই ফি আমরিন নিসা, মহিলাদের ব্যাপারে, মহিলা সংক্রান্ত নারী ঘটিত ব্যাপারে পুরুষরা একটু দুর্বল বেশি। এই জন্য আল্লাহ তাআলা পর্দা পুশিদা দিয়া মানুষকে হেফাজত করছে, তা না হলে কি লঙ্কাকাণ্ড ঘটে যেত। আরেকজন আছেন ওয়াকি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন ইয়াযহাবু আকলুহু ইনদাহুন্না, যে মহিলাদের কাছে গেলে পুরুষদের আকলই ঠিক মতো থাকে না। এখন কোন মানুষ আছে যে মহিলা দেখলে তাদের অস্থিরতা শুরু হয়ে যায়। ন্যাচারালি তো আল্লাহ তাআলা ফিতরাতান সবার ভিতরে দিয়েছেন, কিন্তু কিছু মানুষ আছে যে তাদের তাদের চরিত্রহীনতা তাদেরকে এইভাবে পেয়ে বসে, তারা ওই ফন্দিতেই ঘুরতে থাকে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষের মনের এই দুর্বলতা জানেন, সেই জন্য তিনি শরীয়তের নিয়ম কানুন, পর্দা প্রসিদ্ধা, বিয়ে শাদী সংক্রান্ত এতগুলো আহকাম দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সমস্ত শরীয়তের নিয়ম কানুনগুলো সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুন।